মানে কয়েকটা কথা আসলে কি বলবো, বাংলাদেশ ক্রিকেট ফ্যান আমরা যারা আছি এতটাই আবেগী, এতটাই নির্লজ্জ, এতটাই বেহাইয়া, আমাদের আসলে কোনো কিছু ঠিক থাকে না। ম্যাচ একটা জিতলে আমরা কি আসলে সতীনের লগে গড় করতেছি না কার সাথে গড় করতেছি, এই জিনিসগুলোই ভুলে যাই। এই যে ধান খেতে আজকেও মনে করো যে ম্যাচ জিতবে কোনো ব্যাপার না। কারণ কি, এই ধান খেতে যদি মনে করো যে ওয়েস্ট ইন্ডিজের দেশের মতো একটা ওই দেশে যদি আবার ধান চাষ হইতো, তাইলে কিন্তু ওগুলাকে তো কোনোভাবেই পারিয়ে ওঠা সম্ভব ছিল না। কপাল ভালো অগ দেশে ধান চাষ নাই। ধান চাষ না থাকার কারণে আমগো দেশে এসে ওরা ধান কিভাবে চাষ করবে এই ক্ষেতের মধ্যে। মানে আজকেও যে পিৎজা দেয়া হয়েছে, ক্ষেতের ভিতরে মনে হয় এরকম ফাটন ধরে না। আজকেও যে পিচের অবস্থা দেখলাম, তো ভাগ্য ভালো টসে আজকেও আমরা জিতছি। তো টসে জিততে আমরা তো আর ওই মানে এটা তো যত মনে করো যে দৌড়াবো আড্ডা, তত মনে করো যে এটা পিচ ওই যে মাটি খইয়া খইয়া তারপরে উঠবে। এই ক্ষেতের ভিতরে বইয়া তোমরা যে এত সুন্দরভাবে খেলতেছো, অন্য দেশ ভাড়া করে তারপরে নিয়ে আইতেছো, দাওয়াত দিয়ে নিয়ে আইতেছো, কে দাদু তোমাকে ক্যারিয়ার তো পাইন মারা খাইতেই আসো। যেই বেড়াগো আবার এই দেশের ভেতরে লই আইতেছো, সেই বেড়াগো ক্যারিয়ারটার ভিতরে এক গালে পাইন মারা ঢুকাই দিতে আসো। মানে একটা ওয়ান ডে ম্যাচের ভিতরে আপনার চিন্তা করেন, গত ম্যাচে আমরা যেভাবে জিতছি, আমরা যারা ক্রিকেট ফ্যান, ক্রিকেট প্রেমী বাংলাদেশের ভিতরে এত আনন্দ, এত উৎসব, নিজের পরনে সব কিছু খুললা যাও, হে এরপরে স্টেডিয়ামের গ্যালারির ভিতরে বিয়ে লাফাইতেছি কিরিপিন না, ম্যাচ তো মোরা জিতছি। মানে এমনভাবে লাফাইতেছি যে লাফের ভিতরে মনে হয় কি যে মোরা 350 রান করছিলাম, ওরা মনে করো যে 300 রান করছে, এরকম একটা ম্যাচ মোরা জিতছি। একটা ওয়ান ডে টিম, একটা ওয়ান ডে ম্যাচ আমরা খেলতে আছি, 50 ওভারে যে এনে খেলা, এখানে বিশাল স্কোর করতেছি 207। এইটা আবার আমরা 127-এর ভিতরে অল আউট করে জিততে আছি। এই ক্ষেতের ভিতরে বইয়া এরকম খেললা, এই খেলা, এই ক্যারিয়ার দিয়া তোমরা যখন ভুট্টা চাষের ভিতরে যাইয়া পড়বা, তখন আবার বোঝা যায় যে তোমাকে ক্যারিয়ারের অবস্থান কতটুক। যাই হোক, আজকেও মোরা ম্যাচ জিতমু। ম্যাচ জিততে তারপরে ওই স্টেডিয়ামের ভিতরে বইয়া শার্ট প্যান্ট খুললে নাচমু, ক্ষেতের উদযাপন করবো। সেই জন্য তোমরাও রেডিও, আমরা তো আছি ক্রিকেট ফ্যান বাংলাদেশের। আবার সোহেব ভাই কইতে আছে ওই যে কি এয়ারপোর্টের ভিতরে ক্রিকেটার এগুলো বলা উচিত হয় নাই, এর লিগে ক্ষমা চাইতে হইব। আবার কোনো কোনো নিউজে দেখলাম হ্যাঁ গো নাকি অ্যারেস্ট করবো। অ্যারেস্ট তোমরা করো, ঠিক আছে। সোহেব ভাই সরি ভাইয়া, সরি যে এত সুন্দর একটা সোহাগেতের মধ্যে আমরা তো ম্যাচ দিচ্ছি, আসলেই আমাগো এই লর্ডগো নামে বলা কিছু ঠিক হয় নাই ভাইয়া। সরি আপনার পক্ষ থেকে।